আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোলাসাতুল কোরআন পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের ২৯তম পর্বে সবাইকে সুস্বাগতম। সূরা মুলক, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা ৩০, রুকু সংখ্যা ২। সূরা মুলকের ফজিলতের ব্যাপারে কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে, যার মধ্যে একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে ৩০টি আয়াত রয়েছে যা তার পাঠকের জন্য সুপারিশ করবে, এই কারণে তাকে ক্ষমা করে দেওয়া হবে। একে কবরের আযাব থেকে রক্ষাকারী সূরাও বলা হয়। এই কারণে অধিকাংশ মাশায়েখ ঈশা নামাজের পর তা তেলাওয়াতের প্রতি গুরুত্ব দিয়ে থাকেন। সূরা মুলকে মৌলিকভাবে ৩টি বিষয়ের আলোচনা করা হয়েছে। আসমান ও জমিনের প্রকৃত বাদশাহী একমাত্র আল্লাহর, তার হাতে জীবন ও মৃত্যু, ইজ্জত, সম্মান, লাঞ্ছনা, অপদস্থতা, দারিদ্রতা, ধনাঢ্যতা এবং দেওয়া ও না দেওয়ার ব্যবস্থাপনা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। তিনি সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন, অণুপরমাণু পর্যন্ত তার জ্ঞানের বাইরে নয়। জমিনে চলাচলের জন্য তিনি রাস্তা বানিয়েছেন, আকাশে উড়ন্ত পাখি তিনি থামিয়ে দেন, সবাইকেই তিনি রিজিক দেন। এই সূরার বিভিন্ন আয়াতে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। রব্বুল আলামিনের অস্তিত্ব, তার একত্বের উপর সৃষ্টিরাজির মাধ্যমে দলিল দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে, ছাদস্বরূপ এই আকাশ এবং তাতে বিদ্যমান নক্ষত্রপুঞ্জ, বিছানো জমিন এবং তাতে প্রবাহমান প্রস্রবণসমূহ এক প্রজ্ঞাবান সর্বজ্ঞ সত্তার অস্তিত্বের সংবাদ দিচ্ছে। মিথ্যাবাদীদের পরিণাম হবে জাহান্নাম, প্রচণ্ড ক্রোধে যা গর্জন করছে, যেন তা ফেটে পড়ছে। যখন তারা এই আযাবকে নিকটবর্তী দেখবে, তখন তাদের চেহারা বিগড়ে যাবে, আর তাদেরকে বলা হবে, এটাই সেটা যা তোমরা তলব করতে। সূরা কলম, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা ৫২, রুকু সংখ্যা ২। যেহেতু সূরার শুরুতে আল্লাহ তাআলা কলমের শপথ করেছেন, তাই একে সূরা কলম বলা হয়। এই শপথের মাধ্যমে কলমের শ্রেষ্ঠত্ব এবং তার বড় নেয়ামত হওয়ার কথা বোঝা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। তা সৃষ্টি করার পর তিনি বলেছেন, লিখো। সে তখন জিজ্ঞেস করেছে, কি লিখব? তিনি বলেছেন, তাকদীর লিখো। তারপর কলম তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লিখে রেখেছে। এরপর আল্লাহ তাআলা নুন তথা দোয়াত সৃষ্টি করেছেন। এই কলমের মাধ্যমে আমাদের আকাবির আসলাফের সকল ইলম আমাদের নিকট এসেছে। এর মাধ্যমে গোটা দুনিয়ায় বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে। কোরআন এমন এক অবস্থায় কলম ও কিতাবের গুরুত্ব বর্ণনা করেছে, যে পরিবেশে কলম ও কিতাবের সম্পর্ক ছিল না। কিন্তু যেহেতু কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ আসমানি কিতাব, এই কিতাব অবতীর্ণকারী সত্তা জানেন যে সামনে কলম, জ্ঞান, বিজ্ঞান ও গবেষণার যুগ আসবে। এই কারণে তিনি মুসলমানদের কলমের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। লক্ষ্য করলে দেখা যাবে, বর্তমান কম্পিউটার, ইন্টারনেট প্রভৃতি কলমেরই আধুনিক সংস্করণ। সূরা কলমে মৌলিকভাবে ৩টি বিষয়ের আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং তার উন্নত চরিত্রের বর্ণনা দেওয়া হয়েছে। শপথ করে সর্বপ্রথম এটাই বলা হয়েছে, আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি পাগল নন, যেমনটা আপনার বিরোধীরা বলে থাকে। আপনার জন্য রয়েছে অশেষ প্রতিদান, আপনি মহান চরিত্রের অধিকারী। মুসলিম, আবু দাউদ, নাসাই শরীফে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে তার চরিত্র হচ্ছে কোরআন। কোরআনে যেসব বিষয় রয়েছে সেগুলোই তার জীবনে বাস্তব হয়ে প্রকাশিত হয়েছে। তার পবিত্র জীবন কোরআনুল কারীমের এক জীবন্ত তাফসীর ছিল। আর এমনটা কেনই বা হবে না? উন্নত চরিত্রের পূর্ণতা দানের জন্যই তো তাকে পাঠানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত চরিত্র বর্ণনা করার পাশাপাশি তার বিরোধিতাকারীদের চরিত্রের কলুষতা, নিচুতা এবং তাদের ভ্রষ্ট চিন্তাধারার কথা আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, যে অধিক শপথ করে সে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের নিকট লাগিয়ে ফেরে, যে ভালো কাজে বাধা দেয়, সে সীমা লঙ্ঘন করে, সে পাপিষ্ঠ, তার স্বভাব কঠোর, তদুপরি সে কুখ্যাত, এই কারণে যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। মুফাসসিরগণ বলেছেন, এই আয়াত কুরাইশ সর্দার ওয়ালিদ বিন মুগিরার ব্যাপারে অবতীর্ণ হয়েছে। এই সূরার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসহাবুল জান্নাহ বা বাগানবাসীদের ঘটনা। আরবদের মধ্যে ঘটনাটি প্রসিদ্ধ ছিল।
এটি ইয়ামানের নিকটবর্তী স্থানে অবস্থিত ছিল। বাগানের মালিক এ বাগানে উৎপাদিত ফল ফলাদি থেকে গরিবদের দান করতেন, কিন্তু তার মৃত্যুর পর যখন তার সন্তানরা বাগানের উত্তরাধিকারী হয়, তখন তারা নিজেদের খরচ এবং অপারগতার বাহানা দেখিয়ে মিসকিনদের বঞ্চিত করার এবং সমস্ত উৎপাদিত ফসল নিজেদের ঘরে নিয়ে যাওয়ার ফন্দি আঁটে। আল্লাহ তাআলা তখন বাগানটি ধ্বংস করে দেন। এই ঘটনায় সেসব লোকের জন্য বড় শিক্ষা ও উপদেশ রয়েছে যারা নিজেদের ধন সম্পদ ও ধনাঢ্যতা দ্বারা নিজেরাই উপকৃত হতে চায়। কৃপণতার কারণে তাদের সহ্য হয় না যে তাদের ধন সম্পদ দ্বারা অন্যরা উপকৃত হবে। কাফিরদের শিক্ষণীয় দৃষ্টান্ত উল্লেখ করে শুভ পরিণামের কথা উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসা করা হয়েছে, সৎকর্মশীল ও অপরাধী, অনুগত ও অবাধ্য, বিরুদ্ধাচরণকারী ও নির্দেশ মান্যকারী কিভাবে এক সমান হতে পারে? সূরা কলমে ৩য় পর্যায়ে আখিরাতের বিষয়ে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো। সেদিন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না। দুনিয়াতে তাদেরকে সেজদা করার ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেজদা করেনি। আর আখিরাতে তারা সেজদা করতে চাইবে, কিন্তু তাদের থেকে শক্তি ও ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। গোছা খোলা দ্বারা আলেমগণ কিয়ামতের ভয়ানক অবস্থার কথা উদ্দেশ্য করেছেন। মূলত এটি মুতাশাবিহ পর্যায়ের বিষয়, যার প্রকৃত উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানেন না। সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের জুলুম নির্যাতনের মুখে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। সূরা হাক্কা, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 52, রুকু সংখ্যা 2। কিয়ামতের বিভিন্ন নামের মধ্যে একটি হচ্ছে হাক্কা, অর্থ যা অবশ্যই সংগঠিত হবে। যেহেতু কিয়ামতের দিন আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এবং হুঁশিয়ারি সংঘটিত হবে, এই কারণে একে হাক্কা বলা হয়। এই সূরার মূল বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা বর্ণনা করা। সূরার শুরুতে কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা এবং আদ ও সামুদ সম্প্রদায়ের পরিণামের কথা উল্লেখ করা হয়েছে। এরপর এই সূরায় সেই সব ঘটনা উল্লেখ করা হয়েছে যা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে, অর্থাৎ সিংগায় ফুৎকার দেওয়া হবে, পৃথিবী ও পাহাড় পর্বত খণ্ডবিখণ্ড হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হবে, ফেরেশতারা অবতীর্ণ হবে। যখন কিয়ামত সংঘটিত হবে, তখন মানুষকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। তাদের মধ্য থেকে যারা সৎকর্মশীল হবে, তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। আনন্দের আতিশয্যে সে এই আমলনামা অন্যদের দেখাতে থাকবে। আর যারা গুনাহগার হবে, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। তারা অনুশোচনার সঙ্গে বলবে, যদি আমাকে আমার কিতাব না দেওয়া হতো, আমি যদি না জানতাম যে আমার হিসাব কি, মৃত্যুতেই যদি আমার সব কিছু শেষ হয়ে যেত, হায়, আমার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি আমার কোনো কাজে আসেনি। এরপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা এই দুর্ভাগাদের কিছু আলামত বর্ণনা করেছেন। প্রথমত, তারা আল্লাহর উপর ঈমান আনে না। দ্বিতীয়ত, তারা মিসকিনদের খাওয়ানোর প্রতি উৎসাহিত করে না। নেককার এবং বদকারদের পরিণাম উল্লেখ করার পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআনের সত্যতার ব্যাপারে শপথ করে বলেছেন, তোমরা যা দেখো আমি তার শপথ করছি, এবং তোমরা যা দেখো না তারও। নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের আনীত, এবং এটি কোনো কবির কালাম নয়। তোমরা কমই বিশ্বাস করো। এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথা নয়, তোমরা কমই অনুধাবন করো। এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সূরা মাআরিজ, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 44, রুকু সংখ্যা 2। সূরার শুরুতে বলা হয়েছে, মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দাওয়াত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তারা বলে যে আযাব আসার কথা তা যেন অতি দ্রুত চলে আসে, যেন দুনিয়াতেই আমাদের থেকে প্রতিশোধ নিয়ে নেওয়া হয়। এরপর এই সূরায় কিয়ামতের দৃশ্য তুলে ধরা হয়েছে। সেখানে অপরাধীদের যে অবস্থা হবে তা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, সেদিন আকাশ তেলের গাদের মতো হবে, পাহাড় হবে রঙিন তুলার মতো। কোনো বন্ধু অন্য বন্ধুর, কোনো আত্মীয় অন্য আত্মীয়ের খবর নেবে না, বরং সবাই একে অপর থেকে যান বাঁচিয়ে পালাবে। এ সূরায় মানুষের স্বভাব এবং তবিয়ত সম্পর্কে বলা হয়েছে, তারা অত্যন্ত লোভী ও ভীরু। কোনো বিপদে আক্রান্ত হলে হা হুতাশ শুরু করে দেয়, নেয়ামত অর্জিত হলে কৃপণতা করে। তবে যারা প্রকৃত নামাজি তারা এমন নয়। আল্লাহ তাআলা নামাজিদের 8টি গুণ বর্ণনা করেছেন। তারা নামাজের প্রতি যত্নবান। যারা মানুষের নিকট চায় অথবা মুখ ফুটে চায় না, এমন সকলকেই তারা দান করে।
অর্থাৎ নামাজের মাধ্যমে তারা আল্লাহর হক আদায় করে আর জাকাতের মাধ্যমে বান্দার হক আদায় করে। তারা হিসাব নিকাশ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে। তাদের বিশ্বাসে কোনো ধরনের সন্দেহ নেই। ইবাদত করা সত্ত্বেও তারা আল্লাহ তাআলার আযাবকে ভয় করে। তারা ব্যভিচার প্রভৃতি অশ্লীল কাজ থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। নিজের হালাল স্ত্রী বা বাদী নিয়ে তুষ্ট থাকে। হারামের প্রতি দৃষ্টিপাত করে না। তারা আমানত রক্ষা করে, অঙ্গীকার করে তা কখনো ভঙ্গ করে না, কখনো প্রতিশ্রুতির ভঙ্গ করে না। তারা ন্যায়ানুগ সাক্ষ্য প্রদান করে। অষ্টম গুণ হচ্ছে তারা যথাসময়ে নামাজ আদায় করে, নামাজের আদব এবং ওয়াজিব সমূহের প্রতি লক্ষ্য রাখে। যেসব লোকের মধ্যে এসব গুণ পাওয়া যায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারাই জান্নাতে সম্মানিত হবে। সূরার শেষে আল্লাহ তাআলা শপথ করেছেন যে পুনরুত্থান সত্য, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের স্থলে অধিক ইবাদতকারী লোকদের সৃষ্টি করতে সক্ষম। প্রতিযুগেই আল্লাহ তাআলার এই কুদরত প্রকাশ পেয়েছে। যখন কোনো সম্প্রদায় ধর্মের ব্যাপারে গাফিলতি করেছে, আল্লাহ তাআলা তখন তাদের চেয়ে উত্তম এবং দ্বীনের সহযোগিতাকারী লোক তৈরি করেছেন। আজও আমরা দেখতে পাই বিভিন্ন সম্প্রদায়, দেশ এবং অন্যান্য ধর্মের মানুষজন ইসলাম কবুল করছে। এই মুসলিমরা জন্মগত মুসলিমদের চেয়ে বহুগুণে উত্তম হয়ে থাকে। আমাদের প্রত্যেকের এই বিষয়টি মাথায় রাখা উচিত। আমরা এই দিনের মুখাপেক্ষী, আল্লাহর দিন আমাদের মুখাপেক্ষী নয়। সূরা নূহ, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 28, রুকু সংখ্যা 2। এই সূরায় শুধু নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। তাকে শাইখুল আম্বিয়াও বলা হয়, কেননা তার বয়স সকল নবীর চেয়ে দীর্ঘ ছিল। আদম আলাইহিস সালামের পর দুনিয়াবাসীর নিকট তিনি সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলার ইবাদত এবং তার আনুগত্যের দাওয়াত দিয়েছেন। দাওয়াতের ক্ষেত্রে তিনি প্রাণান্তকর চেষ্টা করেছেন। রাতে দাওয়াত দিয়েছেন, দিনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে গোপনে সবভাবেই তিনি তাদেরকে বুঝিয়েছেন। কিন্তু তিনি তাদেরকে যতই দাওয়াত দিতেন তারা ততই দূরে সরে যেত। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার জন্য বারবার বলতে থাকেন। তিনি বলেন, যদি তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং গুনাহ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদেরকে বাগবাগিচা দেওয়া হবে, তোমাদের জন্য অনেক নহর জারি করে দেওয়া হবে। এরপর তিনি তাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন যে তিনি 7 আকাশ সৃষ্টি করেছেন, চন্দ্রকে আলোদানকারী বানিয়েছেন, সূর্যকে উজ্জ্বল বাতি বানিয়েছেন। কিন্তু তার এসব দাওয়াত কোনো ফায়দা বয়ে আনেনি। তারা তাদের মূর্তি পূজা থেকে বিরত থাকেনি। তিনি তখন আল্লাহর নিকট তাদের ধ্বংসের দোয়া করেন, যাতে তিনি বলেন, হে আমার প্রতিপালক, আপনি পৃথিবীতে একটা কাফিরকেও বাকি রাখবেন না। তার দোয়া কবুল করা হয়। প্লাবনের মাধ্যমে পাপাচারী কাফেরদের ধ্বংস করে দেওয়া হয়। সূরা জিন, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 28, রুকু সংখ্যা 2। এই সূরায় জিনদের অবস্থা দিয়ে আলোচনা করা হয়েছে। জিনরা মানুষের মতোই বিভিন্ন বিধান পালনের জন্য নির্দেশপ্রাপ্ত। তাদের মধ্যেও মুমিন, কাফের, সৎকর্মশীল এবং অসৎকর্মশীল সবই আছে। এতে বলা হয়েছে জিনদের একদল কোরআন শুনেছে এবং তার দ্বারা প্রভাবিত হয়েছে। এটা সেই সময়ের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর জিনরা যখন বিশ্বজগতের ব্যবস্থায় কিছু পরিবর্তন পরিলক্ষ্য করে। একসময় তারা আসমান পর্যন্ত যেতে পারত, কোনো বাধা দেওয়া হতো না। কিন্তু এখন আসমানে যাওয়ার চেষ্টা করলে উল্কাপিণ্ড দ্বারা তাদের পশ্চাৎ-ধাবন করা হয়। জিনরা এই পরিবর্তনের কারণ জানার জন্য কৌতূহলী হয়ে ওঠে। এর রহস্য উদ্ঘাটনের জন্য তাদের এক দল সারা পৃথিবী পরিভ্রমণে বের হয়। ঠিক এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীর সাথে তায়েফের পথে উকাজ বাজারে যান। নাখলা নামক স্থানে তিনি ফজরের সালাত আদায় করেন। তখন জিনদের সেই দলটি এই পথ দিয়ে যাচ্ছিল। যখন তারা কোরআন শুনতে পায়, তখন তারা বিশ্ব ব্যবস্থায় পরিবর্তনের রহস্য উদ্ঘাটন করতে পারে। তাদের অন্তর বিগলিত হয়ে যায়। তারা কোরআনের সত্যতার সামনে মাথা ঝুঁকিয়ে দেয়। তারা কেবল নিজেরাই ঈমান আনেনি, বরং ফিরে গিয়ে নিজ সম্প্রদায়কেও ঈমানের দাওয়াত দিয়েছে। তাদের সামনে আল্লাহ তাআলার কথা বর্ণনা করেছে। যারা আল্লাহর সন্তান আছে বলে বিশ্বাস করে তাদেরকে তারা বোকা আখ্যা দিয়েছে। তারা একথাও স্বীকার করেছে যে আমরা সবাই একই আকীদা বিশ্বাস লালন করি না। আমাদের কেউ মুমিন, আবার কেউ কাফের, কেউ অনুগত, কেউ অবাধ্য, কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। জিনদের কথা আলোচনা করতে গিয়ে এ সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দাওয়াতের কথা উল্লেখ করা হয়েছে যে তিনি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক মানুষকে ঈমান ও তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি নিজের ব্যাপারে বলেছেন যে আমি শুধু আল্লাহ তাআলাকে ডাকি, তার সাথে কাউকে শরিক করি না। ক্ষতি ও উপকার কোনো কিছুই আমার হাতে নেই। আমার কাজ হচ্ছে শুধু আল্লাহ তাআলার পয়গাম তোমাদের নিকট পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা জানেন আমি এই পয়গাম তার বান্দাদের নিকট পৌঁছে দিয়েছি। সূরা মুজাম্মিল, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 20, রুকু সংখ্যা 2। এই সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক আলোচিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ নিবিষ্টতা, তার ইবাদত, আনুগত্য, কিয়াম, তেলাওয়াত, জিহাদ, মুজাহাদা সব কিছু বর্ণিত হয়েছে। এমনকি সূরার নামই একথার ইঙ্গিত করে যে এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুজাম্মিল অর্থ বস্ত্রাবৃত। হেরা গুহায় সর্বপ্রথম ওহী ও নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই গুরুদায়িত্ব বেশ ভারী মনে হলো। তার কাছে শীত অনুভূত হচ্ছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, আমাকে চাদরে জড়িয়ে নাও। এই পরিস্থিতিকে চিত্রায়ন করার জন্য আল্লাহ তাআলা মহাব্বত, ভালোবাসা এবং প্রীতি মিশ্রিত শব্দে সম্বোধন করে বলেন, হে বস্ত্রাবৃত। তিনি দিনের বেলা দাওয়াত দিতেন, রাতের বেলা দীর্ঘক্ষণ সলাৎ পড়তেন, সলাতে কোরআন তেলাওয়াত করতেন। কোনো কোনো সময় পুরা রাত দাঁড়িয়ে সলাৎ পড়তেন, ফলে তার পা ফুলে যেত। আল্লাহ তাআলা নবীকে ইচ্ছাধিকার দেন, আপনি ইচ্ছা করলে অর্ধরাত নামাজ পড়তে পারেন, বা অর্ধেকের চেয়ে কম বা কিছু বেশি। রাতের কিয়াম, নফল নামাজ আদায় রুহানি তারবিয়াতের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলে থাকে। এজন্য কিয়ামুল লাইলের হুকুম দেওয়ার পর বলা হয়েছে, অচিরেই আমি আপনার উপর অত্যন্ত ভারী বিষয় অবতীর্ণ করব। ভারী বিষয় দ্বারা কোরআনুল কারীমকে উদ্দেশ্য করা হয়েছে, যার এক বিশেষ গাম্ভীর্য ও মহত্ব রয়েছে। যে ব্যক্তির অন্তর প্রজ্ঞা ও হেদায়েতের নূরে আলোকিত, সেই শুধু তা বহন করতে পারে। উল্লেখ্য, বাতেন তথা অন্তর্জগৎ আলোকোজ্জ্বল হওয়ার ক্ষেত্রে কিয়ামুল লাইলের বিশেষ ভূমিকা রয়েছে। পরবর্তী আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের জুলুম নির্যাতনের উপর ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে জবান ও হাত সবই চালাত। এরপরে সূরায় মিথ্যা প্রতিপন্নকারীদের ভীতি প্রদর্শনের জন্য ফিরআউনের ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা যাকে তার অবাধ্যতার কারণে মর্মন্তুদ শাস্তি দিয়েছিলেন। সূরার শেষে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদের উপর সহজীকরণের ঘোষণা দেন। এক সহজতা হচ্ছে অর্ধরাত বা রাতের 1/3 কিংবা 2/3 নামাজ পড়া আবশ্যক নয়, বরং যতটুকু সহজ হয় ততটুকু সময় কিয়ামুল লাইল করলেই চলবে। দ্বিতীয় সহজতা হচ্ছে এখন মুমিনের উপর তাহাজ্জুদ পড়া ফরজ নয়, বরং মুস্তাহাব। সূরা মুদ্দাসসির, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 56, রুকু সংখ্যা 2। সূরার শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া, কাফেরদের ভীতি প্রদর্শন, তাদের জুলুম নির্যাতনের উপর ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়। এরপর অপরাধী এবং বিরুদ্ধাচারীদের মর্মন্তুদ দিনের আযাব সম্পর্কে সতর্ক করা হয়। পরের আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জঘন্য দুশমন ওয়ালিদ বিন মুগিরার আলোচনা করা হয়েছে। সে কোরআন শুনত এবং জানত যে এটি আল্লাহর কালাম। হঠকারিতাবশত তা অস্বীকার করত এবং নাউজুবিল্লাহ একে জাদু বলে আখ্যায়িত করত। এরপর সূরাটিতে জাহান্নাম এবং তার দারোগা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কাফের ও পাপাচারীদের যার মুখোমুখি হতে হবে, এসব দারোগার মনে তাদের প্রতি কোনো নম্রতা থাকবে না। বিষয়টি জোরালো করার জন্য আল্লাহ তাআলা চাঁদ, রাত ও সকালের শপথ করেছেন। জাহান্নাম এক বড় মুসিবত। সূরাটি প্রত্যেকের দায়িত্ব এবং জিম্মাদারির বিষয়টি স্পষ্ট করে যে প্রত্যেকেই তার আমলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং প্রত্যেকেই নিজ গুনাহের কারণে বন্দী হবে। তবে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা বেঁচে যাবে। তারা কিয়ামতের দিন জাহান্নামীদের প্রশ্ন করবে, কোন জিনিস তোমাদেরকে দোজখে নিক্ষেপ করেছে? তারা এর উত্তরে 4টি বিষয়ের কথা বলবে। প্রথমত, তারা বলবে আমরা নামাজি ছিলাম না। দ্বিতীয়ত বলবে আমরা মিসকিনদের খাবার খাওয়াতাম না। তৃতীয়ত, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, পথভ্রষ্টদের সাহায্য করতাম। চতুর্থত, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। সূরার শেষে বলা হয়েছে, এই কোরআন এক নসিহত, যে চায় সে তা অর্জন করতে পারে, কিন্তু এজন্য আল্লাহ তাআলার ইচ্ছা থাকাও আবশ্যক। সূরা কিয়ামা, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 40, রুকু সংখ্যা 2।
নাম দ্বারাই বোঝা যায় যে সূরার বিষয় হলো পুনরুত্থান, যা ঈমানের এক গুরুত্বপূর্ণ রোকন। এই সূরায় কিয়ামতের বিপদ, মুসিবত এবং আযাবের কথা আলোচনা করা হয়েছে। মৃত্যুর সময় মানুষের যে অবস্থা হবে তারও চিত্রায়ন করা হয়েছে। আল্লাহ তাআলা হাসর কায়েম হওয়ার ব্যাপারে নাফসে লাওয়ামা তথা তিরস্কারকারী নাফসের, যে নাফস মানুষকে গুনাহের কারণে নিন্দা করে থাকে এবং ভালো কাজের উৎসাহ দিয়ে থাকেন, তার শপথ করেছেন। আখিরাতে তো প্রত্যেক ব্যক্তির নফস তাকে নিন্দা করবে, কিন্তু যাদের অন্তর জাগ্রত তাদের নফস দুনিয়াতেই তাদেরকে নিন্দা জানাতে থাকে। একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এখানে আল্লাহ তাআলা বিশেষভাবে এটা উল্লেখ করেছেন যে মৃত্যুর পর আমি মানুষকে পুনরায় তার আগের অবয়বে ফিরিয়ে আনতে সক্ষম। বরং এটা তো সামান্য ব্যাপার, প্রত্যেক মানুষের আঙুলের অগ্রভাগকেও আগে যেমন ছিল ঠিক তেমনই সৃষ্টি করতে সক্ষম। আঙুলের অগ্রভাগের কথা বলা হচ্ছে কারণ তারা আল্লাহ তাআলার অসীম কুদরতের সাক্ষী। এই ছোট্ট এক জায়গায় যেসব সূক্ষ্ম সূক্ষ্ম রেখা ও দাগ রয়েছে সেটিও প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। গোটা দুনিয়ার কোটি কোটি মানুষের আঙুলের অগ্রভাগ একজনেরটা অন্য কারো সাথে মিলে না। এজন্য সারা দুনিয়াতেই মানুষের পরিচয় শনাক্ত করার জন্য আঙুলের ছাপের উপর নির্ভর করা হয়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে মানুষের আঙুলের অগ্রভাগ যে অবয়বে ছিল আমি তা পুনরায় সেই অবয়বে নিয়ে আসব। এই বিষয়টি স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা কথাটা এভাবে বলেননি যে আমি পুনরায় সৃষ্টি করব, বরং এভাবে বলেছেন আমি তা পুনর্বিন্যস্ত করে একত্র করব। জানা নেই এভাবে বলাতে কতটা রহস্য নিহিত রয়েছে। কোরআনে এ ধরনের বহু রহস্য ছড়িয়ে ছিটিয়ে আছে, যার প্রত্যেকটি বিষয় প্রমাণ করে যে এই কোরআন উম্মি নবীর বানানো নয়, বরং তা রব্বুল আলামিনের কালাম। কিন্তু বহু মানুষ এ বাস্তবতা স্বীকার করা সত্ত্বেও এর সত্যতার উপর ঈমান আনে না। এরপর এই সূরায় কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা এবং আলামতের কথা আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, যখন চক্ষু ঝলসে যাবে, চাঁদ আলোহীন হয়ে যাবে, চাঁদ এবং সূর্যকে একত্র করা হবে, সেদিন মানুষ বলবে, আজ পলায়নের জায়গা কোথায়? পরবর্তী আয়াতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মুখস্থ করার প্রতি যত্নবান ছিলেন। জিব্রাইল তেলাওয়াত করার সময় তিনি এই বিষয়ে অত্যন্ত চেষ্টা করতেন যেন তার থেকে কোনো অংশ ছুটে না যায়। এজন্য তিনি জিব্রাইল আলাইহিস সালামের অনুসরণে দ্রুত পড়ে মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা বলেন, আপনি নিজেকে কষ্টে ফেলবেন না। আমার ওয়াদা হচ্ছে কোরআনের কোনো অংশ বিনষ্ট হবে না। তাকে জমা করা, সংরক্ষণ করা, বাঁচিয়ে রাখা এবং ব্যাখ্যা করার আমি জিম্মাদার। এই সূরায় বলা হয়েছে, আখিরাতে মানুষের দুটি দল হবে। একদিকে থাকবে সৌভাগ্যবানরা, অন্যদিকে থাকবে হতভাগারা। সৌভাগ্যবানদের চেহারা আলোকিত থাকবে, তারা আল্লাহ তাআলার জিয়ারতের সৌভাগ্য লাভ করবে। আর হতভাগাদের চেহারা কালো হবে, তারা জানতে পারবে যে আজ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এছাড়াও এতে মৃত্যুর সময় মানুষের যে অবস্থা হয়, মানুষ যেসব কষ্টের সম্মুখীন হয়ে থাকে তার বর্ণনা দেওয়া হয়েছে। সূরার শেষে বলা হয়েছে, মানুষকে আমি অনর্থক সৃষ্টি করিনি। এমনটা হতে পারে না যে না তার হিসাব হবে আর না কোনো ধরনের প্রতিদান বা শাস্তি দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে সবশেষে হাসর এবং পুনরুত্থানের এক চাক্ষুষ দলিল দেওয়া হয়েছে। তা হচ্ছে, যে মহান সত্তা মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তাকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ তাআলার জন্য সূচনা ও পুনরায় সৃষ্টি করা দুটোই সমান, কিন্তু এখানে মানুষের ধারণা অনুযায়ী আলোচনা করা হয়েছে। কেননা মানুষের ধারণা এবং অভিজ্ঞতা হচ্ছে পুনরায় সৃষ্টি করাটা নতুনভাবে শুরু করার চেয়ে অনেক সহজ। সূরা দাহর বা ইনসান, এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা 31, রুকু সংখ্যা 2। সূরাটি মাদানী হওয়া সত্ত্বেও এর বিষয় মাক্কি সূরার মতোই। সূরাটিতে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা এবং জান্নাতের নিয়ামত রাজি এবং জাহান্নামের আযাবের বিবরণ আলোচনা করা হয়েছে। সহিহ মুসলিমের এক হাদিস দ্বারা জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফজর নামাজে এই সূরা তেলাওয়াত করতেন। সূরার শুরুতে আল্লাহ তাআলার অসীম কুদরতের বর্ণনা দেওয়া হয়েছে। তিনি কিভাবে মানুষকে বিভিন্ন ধাপে সৃষ্টি করেছেন, তাকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, জ্ঞান এবং বুঝ দিয়েছেন যেন সে তার উপর অর্পিত আনুগত্য এবং ইবাদতের সমস্ত দায়িত্ব পালন করতে পারে, সেজন্য পৃথিবীকে এক আল্লাহর ইবাদতের জন্য আবাদ করতে পারে। তথাপি মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে। কিছু লোক কৃতজ্ঞতা আদায় করেছে আর কিছু লোক অকৃতজ্ঞ হয়ে গেছে। কাফেরদের জন্য আল্লাহ তাআলা আখিরাতের শিকল, গলার বেড়ি এবং স্ফুলিঙ্গ বিশিষ্ট আগুন প্রস্তুত রেখেছেন।
আর শকরগুজারদের জন্য তিনি কাফুর মিশ্রিত পানপাত্র প্রস্তুত রেখেছেন। এখানে শকরগুজারদের 3টি নিদর্শন উল্লেখ করা হয়েছে। তারা কোনো মানত করলে তা পূরণ করে, তারা কিয়ামত দিবসকে ভয় করে, তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এতিম, মিসকিন এবং কয়েদিদের খাবার খাওয়ায়। তাদের নেক আমল ও সবরের ফল হিসেবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, যেখানে কোনো ধরনের গরম ঠান্ডা, দুঃখ কষ্ট থাকবে না। সূরার শেষে আল্লাহ তাআলা এক মহান নেয়ামতের কথা উল্লেখ করেছেন, যার কোনো অনুরূপ বা দৃষ্টান্ত হতে পারে না। তিনি বলেছেন, আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাজিল করেছি, অতএব আপনি আপনার পালনকর্তার আদেশের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোনো পাপিষ্ঠ কাফেরের আনুগত্য করবেন না। আর সকাল সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন। রাত্রির কিছু অংশে তার উদ্দেশ্যে সেজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন। এসব আয়াতের উদ্দেশ্য হচ্ছে দায়ীর জন্য জিকির, ইবাদত এবং ধৈর্য ধারণ করা আবশ্যক, যেন আল্লাহর দুশমনের মোকাবেলায় তার আত্মিক শক্তি হাসিল হয়। বিশেষত রাতের নামাজ ইমানি মজবুতি এবং রুহানি উৎকর্ষের অন্যতম মাধ্যম। এই সূরার শেষ আয়াতে মুশরিকদের সতর্ক করে বলা হয়েছে, আমি ইচ্ছা করলে তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক নিয়ে আসতে পারি। সূরা মুরসালাত, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 50, রুকু সংখ্যা 2। সূরার শুরুতে 5 বার প্রবাহিত বায়ু এবং ফেরেশতাদের শপথ করে আল্লাহ তাআলা বলেন, তোমাদের সাথে যে বিষয়ের ওয়াদা করা হয়েছে তা অবশ্যই বাস্তবায়িত হবে, অর্থাৎ কিয়ামত, হিসাব নিকাশ, প্রতিদান ও শাস্তি, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। এরপর কিয়ামতের পূর্বে সংঘটিত বিভিন্ন নিদর্শনের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ চাঁদ আলোহীন হয়ে যাবে, আকাশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় টুকরো টুকরো হয়ে উঠতে থাকবে, রাসূলদের নির্দিষ্ট সময়ে একত্র করা হবে। কিয়ামত দিবসকে আল্লাহ তাআলা ইয়াউমুল ফাসল বলেছেন, কেননা এই দিন সৃষ্টিজীবের মধ্যে ইনসাফপূর্ণ ফয়সালা করা হবে। কিয়ামত দিবসকে ইয়াউমুল ফাসল বলে উল্লেখ করার পর একে মিথ্যা প্রতিপন্নকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, এই দিনকে মিথ্যা প্রতিপন্নকারীদের ধ্বংস হোক। এই আয়াতটি এই সূরায় 10 বার উল্লেখ হয়েছে। বারবার উল্লেখের উদ্দেশ্য হচ্ছে ভীতি প্রদর্শন করা। এছাড়াও এই সূরায় পূর্ববর্তী অপরাধী যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন তাদের আলোচনা এসেছে। মানুষকে প্রশ্ন করা হয়েছে, আমি কি তোমাদেরকে নিকৃষ্ট পানি থেকে সৃষ্টি করিনি? এরপর বিভিন্ন ধাপ অতিক্রম করে সুন্দর অবয়ব বিশিষ্ট মানুষ বানাইনি? পুনরুত্থান সংক্রান্ত কিছু চাক্ষুষ দলিল উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে মহান সত্তা জমিনকে জীবিত ও মৃতদের ধারণকারী বানাতে পারেন, মিঠা পানির ঝর্ণা প্রবাহিত করতে পারেন, তিনি দ্বিতীয়বারও মানুষকে জীবিত করতে পারেন। পরবর্তী আয়াতে মিথ্যা প্রতিপন্নকারী ও মুত্তাকিদের ভিন্ন ভিন্ন পরিণামের কথা উল্লেখ করা হয়েছে। মিথ্যা প্রতিপন্নকারীদের উত্তপ্ত আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, আর মুত্তাকিদের শীতল ছায়া এবং প্রবাহমান ঝর্ণার পাশে স্থান দেওয়া হবে। শেষ আয়াতে অপরাধীদের পুনরায় সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, তোমরা পানাহার করে নাও, আনন্দ ফুর্তি করে নাও, পরিশেষে তোমাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। আর এর মাধ্যমে শেষ হলো 29তম পারার সারমর্ম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।